নমস্কার বন্ধুরা, আজকে আমি এঁচোড়ের ডালনা বানাচ্ছি। এবার আমি এঁচোড়টা কেটে নিয়েছি, কেটে ধুয়ে ভালো করে রেখেছি। আলু দুটো কেটে রেখেছি। এখানে এটাকে আমি কাবলি ছোলা দিয়ে বানাবো। আগের দিন এই কাবলি ছোলাটা ভিজিয়ে রেখেছি, সেটাকে ধুয়ে ভালো করে এবার আমি কিভাবে রান্না করছি আপনারা দেখতে থাকুন। কড়া বসিয়ে দিয়েছি। আমি এটা সাদা তেল দিয়ে করছি। সাদা তেল, সর্ষে তেল, যেটা খুশি করতে পারেন। আমি একটু তেল লাগবে এটাতে। আমি নুন হলুদ দিয়ে ধোয়া এঁচোড়টাকে একটু মাখিয়ে নিচ্ছি। আমি এটাকে তেলে ফ্রাই করব। এবার আমি এটাকে ভেজে নেব। আমি সব ভেজে দিলাম। আলু আর এঁচোড় একসাথে। এই কাবলি ছোলাগুলো দিয়ে দিলাম ওর সাথে, ধুয়ে রাখা আছে আমার। এবার আমি এটাকে একটু নেড়ে ছেড়ে ভালো করে আমি এটাকে এখন 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। ততক্ষণে আমি মশলাগুলো করতে আসি। আমি 10 মিনিট মতো ঢাকা দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিলাম, 1 চামচ মতো জিরে পাউডার দিলাম, ধনিয়া পাউডার, লঙ্কার গুঁড়ো, একটা পেঁয়াজ, একটা টমেটো, 4 কোয়া রসুন দিয়ে আমি এটাকে বেটে নিচ্ছি। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। 80% একদম সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর একদম। এবার আমি এটাকে ঢেলে নেব। একটু সর্ষের তেল দিচ্ছি। তেজপাতা দিলাম, গোটা গরম মশলা রেখেছি দিলাম, এই বাটা মশলাটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু নাড়িয়ে নিচ্ছি। এক চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। এবার একটু কষবো। আমি যে এইখানে জিরের পাউডার, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো সব ভিজিয়ে রেখেছিলাম 5 মিনিট, আমি এগুলো দিয়ে দিচ্ছি ওর সাথে। এবার এটাকে আমি কষবো। ভালো করে কষা হয়ে যাবে, তেল থেকে মশলাগুলো ছেড়ে যাবে, তখন বুঝবো হয়ে গেছে। বন্ধুরা, কেমন লাগছে অবশ্যই আপনারা দেখুন, নিজেরা বাড়িতে করবেন, খুব ভালো খেতে। এবার এটা আমি যেহেতু পেঁয়াজ রসুন আদা দিয়ে করছি, আপনারা নিরামিষও করতে পারেন। আমি এর আগে অনেক নিরামিষ করেছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার হয়ে এসে আর একটু হবে, কম দিয়েছি। আপনারা দেখছেন যেহেতু এঁচড়গুলো দিয়ে ফ্রাই করেছি, তাতে তো তেল লেগেছে। আপনারা দেখছেন আমি কিন্তু এই চামচে 1 চামচ সাদা তিল, 1 চামচ পোস্ত আর 6টা কাজু বাদাম দিয়ে আমি একসাথে এটাকে বেটেছি।
আমি ওর মধ্যে দিয়ে দেবো। এই ওর মধ্যে ভালো করে মিক্স করে নিয়ে এই বাটির জলটা ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার আমি এটাকে দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর কালারটা চলে আসছে, যেমন কালার তেমনি খেতেও খুব ভালো লাগবে। এমনি বলে এঁচোড়ের কালিয়া বা ডালনা পুরো মাছের কালিয়ার মতো দেখতে লাগে, আপনারাও দেখবেন, করবেন। প্রেসার কুকারে না দিয়ে কিন্তু দেখুন সেদ্ধ হয়ে গেছে, ছোলা তো হয়েই গেছে, এই যে দেখুন। আর আলু তো আলু এই যে পুরো সেদ্ধ হয়ে গেছে, যেটুকু বাকি আছে এই কষাতেই হয়ে যাবে। আমি কিন্তু এটা সেদ্ধ না করেই কষে কষেই করলাম, কিন্তু আমার ঝিঙে একটুখানি আমি মিষ্টি দিলাম, আপনারা দিতেও পারেন, এবার দিলে খুব ভালো লাগে। বাটি ধোয়া জলটা যেটাতে ফ্রাইগুলো ছিল আমি ঢেলে দিচ্ছি। আর একটু জল দিয়ে দেবো, কেন পরিমাণটা যতটা দেখে আন্দাজ মতো জলটাও দিতে হবে, কেন এমনিতে তো সেদ্ধ হয়ে এসছে, বাকি যেটুকু আছে ওর মধ্যেই হয়ে যাবে। এই যে এবার আমি এটাকে আরো 5-7 মিনিট একটু ঢাকা দিয়ে দিয়ে আমি ততক্ষণে একটু গুছিয়ে নিই। এই যে আমি ঢাকাটা খুললাম, এবার দেখুন বন্ধুরা পুরো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এই যে ছোলা, আমি তাও আর একবার দেখিয়ে দিচ্ছি। এই যে ছোলা সেদ্ধ হয়ে গেছে, গরম বলে হাতে লাগছে, আর এই এঁচোড়টা ওই যে কেটে যাচ্ছে, এই যে পুরো সেদ্ধ হয়ে যাচ্ছে। এই যে আলু খুব সুন্দর হয়েছে, গন্ধ বেরোচ্ছে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি একটু গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দেবো, একটু ঘি দেব। এবার আমি এটাকে এখন ঢেলে নেব। এবার আমি বাটিতে বাড়ছি, আমরা খাবো, ছেলেকেও খেতে দেব। এবার দেখুন কত সুন্দর, এটা ভাতের সাথে রুটির সাথে খুবই ভালো লাগবে। এবার চানা ছোলা কত ভালো লাগছে, আপনারা বানিয়ে খাওয়াবেন। কেমন লাগলো অবশ্যই আমাকে শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। আমি অনেক দিন বাদে এলাম, কিন্তু আমার শরীর ভালো ছিল না, অনেক দিন বাদে এলাম। আপনাদের যদি এই রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। নমস্কার বন্ধু, আবার কোনো সময় ভিডিও নিয়ে আসবো।